গোলোকে কমলা তুমি মাধব মোহিনী, ক্ষীরোৎসাগরে তুমি ক্ষীরোদনন্দিনী। স্বর্গলক্ষ্মী তুমি মাগো ত্রিবিধ মণ্ডলে, গৃহলক্ষ্মী রূপে তুমি বিরাজ ভূতলে। তুমি তুলসী তুমি গঙ্গা পতিত পাবনী, সাবিত্রী বিরিঞ্চি পুরে বেদের জননী। রাজলক্ষ্মী মাগো তুমি নরপতি পুরে, গৃহলক্ষ্মী হও মাগো প্রতি ঘরে ঘরে। আহা, কি মনোমুগ্ধকর মায়ের এই নাম গান। মাতা, আপনার পাদস্পর্শে এই গ্রামও যেন অবন্তী নগরের মতো হয়ে উঠেছে। লক্ষ্মীব্রতর পুণ্য ফলে মর্ত যেন ধীরে ধীরে লক্ষ্মীর স্মৃতি ভরে উঠেছে। যাই, আপনার ভক্তের কাছে এই ধান পৌঁছে দিয়ে আসি এবার। দীনহীনে রাজ্য পায় তব কৃপা বলে, দয়া করো এবং মোরে উপমা কমলে। দয়াময়ী ক্ষেম করে অধম তারিণী, অপরাধ ক্ষম মাগো দুঃখ বিনাশিনী। অন্নদা বরদা তুমি বিপদ তারিণী, দয়া করো এবং মোরে মাধব ঘরণী। জয় হোক মা, জয় হোক। বাবা, বাবা আসুন, আসুন বাবা, আসুন আসুন। মায়ের জয়গান করতে আপনি এখানেও এসেছেন। আমি বুঝেছি, মাই স্বয়ং আপনাকে নির্দেশ দিয়ে পাঠিয়েছেন এখানে। আমি দেবী শ্রীলক্ষ্মীর ধান নিয়ে এসেছি মা ঠাকুরন। এই ধান ঘরে রাখলে লক্ষ্মীশ্রী বাড়বে। এই ঘরের গৃহিণীকে ডাকুন, এই ধান মায়ের আসনে স্থাপন করুক। ওদের ওপর অভিশাপ আছে রে মা। গুণিন মাঝি তেমনটাই বলেন। অভিশাপ? কিসের অভিশাপ? কার সাপ নেগেছে গো তোমাদের ওপর? নীলমাধবের। এমন সাপ তো আগে ছিল ক্লাই বটে। যেদিন গুণিন মাঝি বললেন নীলমাধব মুদের ছেড়ে চলে গেছে, সেই দিন হতে সাপ তো লাগি গেল। তুয়ার পেশাদ খেলে মুদের মরণ হবে। নীলমাধব তে তো শ্রী হরিরই এক রূপ। মা লক্ষ্মী তো তাকে জগৎ মানেন,
তিনি কেন অভিশাপ দেবেন তোমাদের? কি করেছিলে তোমরা? সে বহুকাল আগের কথা গোমা। মু তখন এতটুকু। নীলমাধব বাস করতেন ওদের গায়ে। তার যে মূর্তিটা ছিল, সেই মূর্তিটা মুদের ধরা নিষেধ ছিল। শুধু গুণিন মাঝি তার সেবা করতেন, আর ঠাকুরের আদেশ মুদের বলতেন। গুণিন মাঝি নীলমাধবকে মুদের গায়ে নিয়ে এসেছিলেন, তাকে প্রতিষ্ঠা করেছিলেন। গুণিন মাঝি গায়ের সকলে তাকে ঠাকুর বাবা বলে ডাকেন। মোরা সকলে ঠাকুর বাবার কথা মেনে চলি বটে। একদিন সকালে রাজা এলেন মুদের গায়ে। বললেন নীলমাধবকে নিয়ে যাবে। আমি শ্রীক্ষেত্রের রাজা ইন্দ্রদুম্ন এই নীলমাধব প্রতিষ্ঠা করতে চাই। এই দেবালয় প্রস্তুত করে তা সাধারণ প্রজাদের জন্য উন্মুক্ত করে দিতে চাই। নীলমাধব সাধারণ ভক্তদের মাঝে আসতে চান গুণিন মাঝি। এই পবিত্র মূর্তিকে কুক্ষিগত করে রাখার কোনো অধিকার নেই তোমার। নীলমাধব শুধুমাত্র শবরদের। নীলমাধব আমরা দেব না। আপনারা কালী শ্রীক্ষেত্রে গমন করবেন? আগামীকাল স্নান যাত্রা। সেবায়েতেরা রোহিণীকুণ্ড থেকে জল এনে আমাদেরকে স্নান করাবে। কাল যে শ্রীক্ষেত্রে প্রচুর ভক্তের সমাগম হবে। সেখানকার শবরপল্লীর অধিবাসীরা যেন কোনোভাবেই ওই স্নান জল স্পর্শ না করতে পারে এই বৎসর। আগে রথযাত্রায় স্নান জল ওই শবররা স্পর্শ করে দিয়েছিল, ওই জল অশুদ্ধ হয়ে গিয়েছিল। ওরা অভিশপ্ত, একথা মাথায় রাখতে হবে। অনেক লড়াই তো হলো বটে। রাজার সেনাদের সঙ্গে ওদের জওয়ানরা পারবে কেনে? মোরা হারি গেলাম। আর নীলমাধব রাজামশাই নিয়ে গেলেন সে মূর্তি? না, লড়াইটার সময় নীলমাধব যে কোথায় অদৃশ্য হলেন, কেউ তার খোঁজটা পেল ক্লাই। রাজা রাগী তার সেনাদের নিয়ে চলে গেলেন। তারপর তারপর একদিন সমুদ্রে এক পেল্লাই কাঠ ভাসিয়ে এলেন। মা গো, এদের তুমি সাপ মুক্ত করো মা। তুমি তো সকলেরই মা, এদেরকেও তোমার পায়ে আশ্রয় দাও। এরা যে বড় দুঃখী গো। মেনকা আমার প্রধান ভক্ত, এমন আকুল হয়ে কেন ডাকছে আমাকে সে?